আচ্ছা কি হয়নি বল, যদি কিছু করতে হয়। বিয়ের 12 উদাহরণেও তো এই টাইপের একটা এই অঙ্কটাই করে দেওয়া আছে না উদাহরণে, এক্সাম্পলে। এই অঙ্কটাই আছে। হ্যাঁ, এটাই। এটা একটু বুঝতে অসুবিধা হয়। আমি একটা জায়গায় একটা জায়গায় যে প্রবলেমটা হয় আমি সেটা তাহলে একটু আমি বুঝতেই পারিনি, এই বুঝতে অসুবিধা হচ্ছে। তুমি হ্যাঁ গ্রুপে পাঠিয়েছিল কিন্তু বুঝতে পারিনি। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি। অঙ্কটা ভালো অঙ্ক, 10D12 অঙ্ক। কি বলেছে, y ইকুয়াল টু বলা আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। দেন ডিএন ওয়াই সমান দেখাতে বলছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, পুরোটা বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এইটা তোকে দেখাতে হবে। এই প্রুফটা তোরা যদি দেখিস, যেটা করে দেওয়া আছে এক্সাম্পলে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান ইউজ করে করা আছে। বুঝে গেল? ইন্ডাকশান নিশ্চয়ই জানিস, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান জিনিসটা কি তোরা মনে হয় 11-12 ছিল, তাই না? এখানে ওয়াই সমান কি গিভেন আছে, এটা এক 12 অঙ্কটা সলিউশন করছি। গিভেন দ্যাট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। উই হ্যাভ টু শো দ্যাট কি we have to show that dny equal to, তাহলে দেখাতে হবে কি, we have to show that dny সমান হচ্ছে এইটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, পুরোটা বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে। সরি, এটা নাম্বার দিয়ে লাভ নেই, এটা দেখাতে হবে মানে দেওয়ার পরে এইটা দেখাতে হবে। dn অফ ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা দেখাতে হবে। এটা হচ্ছে এইটা 1 নম্বর দিয়ে রাখ। ঠিক আছে, দেখ এইবার আমি ইন্ডাকশান অ্যাপ্লাই করছি। ইন্ডাকশান অ্যাপ্লাই করার জন্য আমি বলছি ফর এন ইকাল টু ওয়ান, আমি এই এন ইকাল টু ওয়ান আমি দেখছি, ডি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটার মান বার করছি। এটা সমান কত হবে, এটা হবে ডি ওয়ান মানে ডি এক্স টু দি পাওয়ার ওয়ান মানে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এই পাঁচটা, এটা যদি ডেরিভেটিভ করে দিই, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হয় রে, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় কত, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় নিচে এক্সের মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এইটাকে দেখ লেখা যায় দিস অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। দেয়ারফর তুই এটা পেয়ে যাচ্ছিস, দেয়ারফর ডি ওয়ান অফ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, দিস অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। তাই হবে তো? দেয়ারফর আমি এটা বলতে পারি এইখান থেকে, এই যে এইখানে দেখ এই রিলেশনটা আর এই রিলেশনটাকে 1 নম্বর আর এইটা তাকা, এটা 2 যদি দিস, এখান থেকে আমি বলতে পারি দেখ দেয়ারফর বা দিস শোজ দ্যাট the relation 1 is true for যে n equal to 1, n equal to 1 এর জন্য রিলেশন 1টা ট্রু। ঠিক আছে, n equal to 1 এর যদি ট্রু হয়, এইবার আমি দেখাবো কি, ধরে নেব n equal to k এর জন্যে বা k এর জন্য এটা হচ্ছে ট্রু, মানে ধরে নিয়ে আমি দেখিয়ে দেবো n equal to k প্লাস 1 এর জন্যও এটা ট্রু। লেট দ্য রিলেশন 1 is true for n equal to k, n equal to k এর জন্য যদি ট্রু হয়, দেয়ারফর আমার হবে dk অফ x to the power k minus 1 e to the power 1 by x, this actually minus 1 whole to the power k
ই টু দি পাওয়ার 1/x বাই এক্স টু দি পাওয়ার কে প্লাস 1, এটা হবে, এটা 3 নম্বর দিচ্ছি। দেন কে প্লাস 1-এর জন্য আমি দেখাবো। এবার নাও পরের পেজে ক্যালকুলেট কর ডি কে প্লাস 1 অফ, এটা কর নাও ডি কে প্লাস 1 অফ ওয়াই, এটা মানে হয়ে যাবে ডি কে প্লাস 1, ওয়াই এর মান কে এর জায়গায় কে প্লাস 1 বসবে, তাহলে এক্স টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার 1/x, এই ক্যালকুলেটটা আমি করব। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কে প্লাস 1 ই টু দি পাওয়ার 1/x। এইটা করার জন্য আমি এইভাবে করছি, এটা হচ্ছে এটাকে দেখ লেখা যাবে, এইটাকে লেখা যাবে ডি কে প্লাস 1 মানে ডিডিএক্স অফ ডি কে, মানে ডি কে প্লাস 1 মানে তো এটা ডি কে প্লাস 1 মানে তো হচ্ছে এইটা ডি ডিএক্স, এটা কে প্লাস 1, এটাও কে প্লাস 1, এটা মানেই আবার লেখা যাবে ডিডিএক্স অফ ডি কে লেখা যাবে, মানে বা এটা আমি বলতে ডিডিএক্স অফ হচ্ছে ডি কে ডিএক্স কে, তাহলে এটা লেখা যাবে। তার মানে এটা হচ্ছে ডি ডিএক্স অফ, আমি বলতে পারি ডি কে অফ এক্স টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার 1/x, এটা লেখা যাবে ডিডিএক্স পড়ে থাকলো। এইটাকে দেখ ডি কে অফ, এটাকে লেখা যায় দুটো ফাংশনের গুণফল আকারে করছি। দুটো ফাংশন হচ্ছে, একটা কর হচ্ছে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 ই টু দি পাওয়ার 1/x ইন্টু এক্স, এটা ঠিক আছে। দেখ এটা হচ্ছে, দেখ ডিডিএক্স অফ ডিকে মানে হচ্ছে ডিকে প্লাস 1, দেন তার আবার কার ডেরিভেটিভ করা হচ্ছে এক্স টু দি পাওয়ার কে ইন্টু টু দি পাওয়ার 1/x, ওটাকে কি করলাম এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কে ইন্টু টু দি পাওয়ার 1/x কে দুটো ফাংশনের গুণফল আকারে লিখে ফেললাম। এই একটা ফাংশন, এইটা আর এইটা একটা। দেন না এটাকে না এই কে ডেরিভেটিভ করবে, এটা মানে হচ্ছে ডিকে ডিএক্স কে এর ডেরিভেটিভ অফ দিস, কে এর ডেরিভেটিভ অফ দিস, কিন্তু এইটাকে এইখানে লিখবি না, আমি তোদের সুবিধার জন্য লিখছি, মানে পরীক্ষা হলে তুই হচ্ছে এইটাকে এইভাবে করবি না, এইটাকে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেইটাকে, এটাকে ইউ এটাকে ভি ধরে না লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে ডেরিভেটিভটা করে দে। এই যে এই অংশটা, এই যে ডিকে অফ দিস মানে কে এর ডেরিভেটিভ করে দে অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম, তার মধ্যে এটাকে ইউ ধরবি এটাকে ভি ধরবি, তাই যদি করিস তাহলে দিস দেয়ার ফোর এটা তুই পেয়ে যাবি হচ্ছে ডি কে প্লাস 1 ওয়াই, দিস অ্যাকচুয়ালি এটা ডিডিএক্স অফ, এইটা থাকবে। আচ্ছা কে এর ডেরিভেটিভ করবো, কে এর ডেরিভেটিভ এন এর ডেরিভেটিভ অফ ইউভি যদি ওটা হয় তাহলে কে এর ডেরিভেটিভ কত হবে, কে এর ডেরিভেটিভ মানে হচ্ছে এইটার কে এর ডেরিভেটিভ আর এইটা পড়ে থাকবে, তাই তো, এটা হয়ে যাবে ডি কে অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 ই টু দি পাওয়ার 1/x, মানে ইউএন ভি মানে এটা এক্স প্লাস এনসি কেসি ওয়ান মানে কে, ইউএন মাইনাস 1 হলে ডি কে মাইনাস 1 অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 ই টু দি পাওয়ার 1/1x ইন্টু ভি এর ফার্স্ট ডেরিভেটিভ মানে 1, এরপরে আর থাকবে না, এরপরে কি আর থাকবে, হ্যালো, না থাকবে না, হ্যাঁ এরপরে আর এটা থাকবে, থাকবে না। কারণ হচ্ছে এটা এটা কে এর ডেরিভেটিভ অফ ইউ ইন্টু এক্স পড়ে থাকলো, কেসি 1 মানে কে মাইনাস 1 এর ডেরিভেটিভ অফ ইউ, এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ, এর পরের ডেরিভেটিভগুলো পরপর শূন্য হতে থাকবে, হয়ে গেল। তাহলে এই জিনিসটা, তাহলে এইটা যখন হয়ে যাচ্ছে, এইটা দেখ এবার এই ডিকে অফ দিস, এইটা না ওই 3 নম্বর রিলেশনে আছে, ডিকে অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 টু দি পাওয়ার, এইটাই দেখ ডিকে অফ দিস, এইটা মানে এই জিনিসটা, যেহেতু কে এর জন্য ট্রু ধরে নিয়েছি দেওয়ার পর এটা বসিয়ে দিতে পারবো, যদি এখানে এটা বসিয়ে দিস তাহলে এটা ডিডিএক্স অফ, এটা বসিয়ে দিতে পারবো ডিকে অফ দিস মানে -1 হোল টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার 1/x বাই এক্স টু দি পাওয়ার কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইন্টু, আচ্ছা এইটা মানে কি রে, এই যে ডি কে মাইনাস 1 অফ, আচ্ছা এটা এটা এরকমই থাক আপাতত, ডি কে মাইনাস 1 অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 ই টু দি পাওয়ার 1/x, এটা থাকবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে এটা আসছে। এবার দেখ এটা সমান লেখা যাবে ডি ডিএক্স অফ -1 হোল টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার 1/x, আর নিচে দেখ আছে এক্স টু দি পাওয়ার কে চলে আসছে একটা কেটে গিয়ে,
প্লাস কে ইন্টু ডি কে মাইনাস ওয়ান অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এবার ডিডিএক্স অফ দিস এই ডেরিভেটিভটা করে দে, ডিডিএক্স অফ দিস যেটা আছে এই ডেরিভেটিভটা তোরা করে দে। যদি ডেরিভেটিভটা করিস তাহলে একটা ফাংশন পড়ে থাকবে আর একটা ফাংশনের ডেরিভেটিভ এইভাবে করতে হবে। দুটো ফাংশন আছে, এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে পড়ে থাকলো, ঠিক আছে। ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ প্রথমে আসবে। ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে পড়ে থাকবে। মানে ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে পড়ে থাকলো, এইটার ডেরিভেটিভ হলো এক্স টু দি পাওয়ার কে পড়ে, এটার ডেরিভেটিভ এটা হয় ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ। এইবার দেখ এটা প্লাস অফ কী হবে? প্লাস অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে এর ডেরিভেটিভ। ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে এর ডেরিভেটিভ কত আসবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার কেটা তো থাকবেই, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে এর ডেরিভেটিভ কত আসবে রে? নিচে আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে, তাহলে উপরে আসবে মাইনাস কে ইন্টু বাইরে নিচে আসবে এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু ওই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স যেটা পড়ে থাকা সেটা থাকবে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা থাকবে। আচ্ছা এইবার দেখ এইখানে যেটা পড়ে থাকলো এই যে এইখানটায় এই যে এই জায়গাটায় এই যে এইটা ডিডি এই যে দুটো পার্ট হলো না, এই দুটো পার্ট প্রথম অংশটুকুর ডেরিভেটিভ, এই প্রথম অংশটুকু এই অংশটুকু ডেরিভেটিভ দুটো যোগফল আকারে হয়েছে। ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ এইটা, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে পড়ে থাকলো, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স পড়ে থাকলো, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে হচ্ছে ডেরিভেটিভ এটা হলো। বোঝা গেল? এই জিনিসটা হলো। এইবার যদি হচ্ছে তোর হচ্ছে এইটার ডেরিভেটিভ করিস ডিডিএক্স অফ দিস এই অংশটুকুর ডেরিভেটিভ করিস, তাহলে ডিডিএক্স অফ ডিকে মাইনাস ওয়ান এটা হবে, তার মানে ডি কে অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর কিচ্ছু হবে না। এটা এইটার আর একবার ডেরিভেটিভ, মানে এই ফাংশনটার, তাহলে এটা হচ্ছে ডিডিএক্স অফ ডিকে মাইনাস ওয়ান মানে ডিকে, তাহলে এইটা পড়ে থাকলো। এইবার দেখ এটা হয়ে যাচ্ছে, দেখ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স পুরোটা বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কে প্লাস টু। আর এটা দেখ এটা যে মাইনাস অফ কে ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। আচ্ছা আবার এইটার মান কত? ডিকে অফ এইটা, ডিকে অফ এটার মান কত রে? মাইনাস ওয়ান হোল টু দি হ্যাঁ পাওয়ার কে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স টু দি হ্যাঁ পাওয়ার কে। যেটা আছে যেটা গিভেন যেটা ধরেছি 3 নম্বর রিলেশনে দেখে এটা ধরা আছে ডিকে অফ দিস মানে হচ্ছে মাইনাস ওয়ান এই জিনিসটা, তাহলে এটা যদি বসিয়ে যদি দিস তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। লক্ষ্য করে দেখ এইটা আর এইটা কেটে যাচ্ছে, এটা কে থাকে সরি এখানে একটা কে ছিল না, এইখানে একটা কে ছিল, যেখানে একটা কে ছিল তাহলে এখানে একটা কে গুণ থাকবে, এখানে একটা কে গুণ থাকলে এখানে একটা কে গুণ থাকবে, তাহলে দেখ এইটা কেটে আছে, কেটে গেলে তোর যেটা পড়ে থাকছে এইটা হচ্ছে ডি কে প্লাস ওয়ান অফ ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটার মান চলে আসছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স পুরোটা বাই এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এই ফর্মটা। তাহলে দিস শোজ দ্যাট এইখানে দেখা এই যে এই রিলেশানটায় এই যে এক নম্বর রিলেশানে এনের জায়গায় যদি কে প্লাস ওয়ান পুট করে তাহলে ডি কে প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। তার মানে ব্যাপারটা এই রিলেশানটা দেখ চলে আসছে এইটা। এইখান থেকে বলা যায় দিস শোজ দ্যাট the relation 1 is true for হচ্ছে কত n equal to k plus 1। তাহলে কি হলো, আমি যদি কে এর জন্য ট্রু ধরে নিই কে প্লাস ওয়ানের জন্য ট্রু পেয়ে গেলাম, মানে আমি আগের পেজে কে এর জন্য ট্রু ধরে নিয়েছিলাম, দেওয়ার পর আমি কে প্লাস ওয়ানের জন্য ট্রু পেলাম, কে প্লাস ওয়ানের জন্য ট্রু পেলে হেন্স কী হবে, দেয়ারফর বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এরকম লিখতে পারবি, দেয়ারফর বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন the relation
1 is true for all n, for all n, ঠিক আছে, অল ন্যাচারাল নাম্বার বা অল পজিটিভ ইন্টিজার এন, ঠিক আছে ব্যাপারটা, অল এন বিলংস টু এন করে দেবে। এন বলতে সেট আপ ন্যাচারাল নাম্বার, সেই ক্যাপিটাল লেটার এরকম এন লেখাটা, বোঝা গেল ব্যাপারটা। এই অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হয়, যারা বুঝেছিস নিজে নিজে তারা ভালো, ব্যাস যারা না বুঝেছিস হয়ে গেল। আর কি বল? স্যার 11 এর y and x is equal to 0 ওইটা একটু বের করে দেবেন। 11 এর 11 এর সেকেন্ড পার্টটা। হ্যাঁ, ওয়াই এন অ্যাট এক্স ইকাল টু 0 হয়নি, না স্যার। কারোরই হয়নি। ওয়াই এন অ্যাট এক্স ইকাল টু 0 তোর হচ্ছে এটা 11 অঙ্কটা, তাই তো? 11 অঙ্কটা ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেছে নিশ্চয়। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 10D, 10Dর 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা সলিউশন, given that কি বলা আছে, y ইকুয়াল টু সাইন ইন হাইপারবোলিক ইনভার্স, সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স তার হোল স্কয়ার, সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স এর হোল স্কয়ার, ঠিক আছে। দেয়ারফর কি হয়ে যাবে, এটা 1 নম্বর থাকবে। দেয়ারফর ডিফারেন্সিয়েটিং with respect to x we get, differentiating with respect to x we get কি হবে, y1 টা কত হয়ে যাবে রে, 2 sin hyperbolic inverse x by sin hyperbolic inverse ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে, এটা 2 নম্বর দে, এটাকে গুণ করে দে, দিস ইমপ্লাই root over 1 minus x 1 plus x square into y1, ঠিক আছে, ইকুয়াল টু আবার হয়ে যাবে 2 sin hyperbolic inverse x, ঠিক আছে তো, 1 by root over x square into 2 sin hyperbolic inverse x, এই যে রিলেশনটা পেলি, এটাকে আবার ডিফারেন্সিয়েট কর, তাই না, এই যে রিলেশনটা পেলি এই রিলেশনটাকে আবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কর, এগেন differentiating with respect to x, আমরা কি পাবো, উই গেট, এটা ডিফারেন্সিয়েট করলে দুটো ফাংশনের গুণফল আকারে আসবে, এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, এটা y1 এর পরে থাকবে, এটা হবে ওপরে হবে 2x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে হাফ রুট ওভার মাইনাস অফ ইন্টু y1, না মাইনাস হবে না, এটা প্লাস হবে, ওপরে আছে তো প্লাস হবে y1, দিস অ্যাকচুয়ালি আবার সাইন হাইপারবোলিক, এটা 2টা পড়ে থাকবে, সাইন হাইপারবোলিক ইনভার্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার, গুণ করে দে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে, তাহলে গুণ করে দিলে দিস ইমপ্লাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1, দিস ইজ অ্যাকচুয়ালি 2, এইটা হচ্ছে কোন একটা নাম্বার দে, এটা হচ্ছে ধর 3 নাম্বার দিলাম, এই 3 নাম্বারকে এবার হচ্ছে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স n টাইমস, হ্যাঁ, অ্যান্ড ইউজিং লিবনিজ থিওরেম, ঠিক আছে। ডিফারেন্সিয়েটিং 3 with respect to x n times using Leibniz theorem, we get, আমরা কি পাবো, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি n টাইমস, তাহলে প্রথমটা দেখ, এইটা নিশ্চয়ই বুঝতে পারছিস ভি ধরতে হবে, এটাকে ইউ ধরতে হবে, তাহলে
ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, ভি এর কোনো ডেরিভেটিভ হবে না, ওয়াই এর এনের ডেরিভেটিভ মানে এন প্লাস টু প্লাস এন ইন্টু এইটার ফার্স্ট ডেরিভেটিভ হবে টু এক্স, এইটার একটা অর্ডার কম এন প্লাস ওয়ান, তারপরে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন সি টু মানে টু ফ্যাক্টোরিয়ালটা করলে এটা হবে টু ইন্টু ওয়াই এন, এটা প্রথমটার হয়ে গেলে। দ্বিতীয়টার করতে গেলে একই রকম এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু হচ্ছে ওয়াই এন, দিস ইজ হচ্ছে জিরো। এটা ক্যালকুলেশন করে দেয়, যোগ বিয়োগ করে দেয়, এটা পেয়ে যাচ্ছিস দিস ইমপ্লাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস টু, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস তারপরে দেখ ওয়াই এন প্লাস ওয়ান এখানে আছে, এখানে দুই দুই কেটে যাচ্ছে, এইখানে সরি এইখানে আছে, এখানে এক্স কমন যাচ্ছে, এখানে একটা এক্স কমন যাচ্ছে, এটা প্লাস টু এক্স টু সরি টু এন প্লাস ওয়ান, দেখ টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এইখানে দেখ একই রকম হচ্ছে, এটা দুই দুই কেটে গিয়ে এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন, আর এখানে প্লাস এন ওয়াই এন, তাহলে এন ওয়াই এনটা কেটে যাবে প্লাস এন স্কোয়ার ওয়াই এন, দিস ইজ জিরো। এইটা প্রুভড হয়ে যাচ্ছে, এটা প্রমাণ, এটা ফার্স্ট পার্টটা প্রমাণ হয়েছে। মেন ব্যাপার হচ্ছে ওয়াই এন অ্যাট জিরোতে প্রমাণ কত মান বার করতে হবে, ওয়াই এন অ্যাট জিরোর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা এইখানে লক্ষ্য করে দেখবি এই ধরনের যে রিলেশানগুলো বেরোচ্ছে তোদের, এই যে এটা আছে যে 4 নম্বর নাম দিই, এই 4 নম্বরের থেকে তুই সব থেকে কম হলে এনের মান কত বসাতে পারবি, জিরো বসাতে পারবি, তাই না কি? তার কম তুই বসাতে পারবি না। 0 1 2 মানে এনের মান জিরো বসালে তুই ওয়াই টু পাবি, ঠিক আছে? তো তাহলে দেখ এইরকমভাবে যদি আমি পরপর এক্স ইকাল টু মানে তোর ওয়াই ওয়ান অ্যাট জিরো, ওয়াই টু অ্যাট জিরো, ওয়াই থ্রি অ্যাট জিরো, এরকম করে করে সব ক্যালকুলেশনগুলো করতে হবে। সেইগুলো আমি হচ্ছে পরপর পরপর করার চেষ্টা করছি, দেখছি কি হয়, ঠিক আছে? এখানে মনে হয় অড ইভেনের জন্য আলাদা করে আছে নাকি আনসারটা? তুই ওয়াই টুটা আলাদা করে বার করে নে, আমি দেখ যেটা করছি তোর হচ্ছে 1 নম্বর যেটা 2 নম্বর রিলেশান ছিল ফ্রম টু ওয়াই ওয়ান তোর গিভেন ছিল, দেখ 2 ইন্টু সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল। এইটাকে আর একবার ডিফারেন্সিয়েট কর, দিস ইমপ্লাই এখান থেকে ওয়াই টুটা বার করে নে। ওয়াই টুটা দুটো ফাংশনের ভাগফলের ডেরিভেটিভের যে ফর্মুলা আছে সেটা দিয়েই কর। এই নিচেরটা হবে, নিচেরটার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টু হচ্ছে 2 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে? তো মাইনাস অফ 2 সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স ইন্টু ওইটার ডেরিভেটিভ 2x বাই 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে টোটালটা নিচে যেটা থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট ওভার এটার হোল স্কোয়ার, তার মানে এটা 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখ এটা ওয়াই টু এর মান তুই পেয়ে যাচ্ছিস, দিস ইমপ্লাই ওয়াই টু, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যাচ্ছিস এটা হবে 2 মাইনাস অফ, এটা কেটে কুটে 2 2 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 2x সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, পুরোটা বাই হচ্ছে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এটা যদি 3 নম্বর 4 নম্বর, এটা 5 নম্বর হবে। ফ্রম 1 ওয়াই ওয়ান অ্যাট জিরো পেয়ে যাবি, ওয়াই ওয়ান অ্যাট জিরোতে দেখ সাইন হাইপারবোলিক ইনভার্স জিরো, সাইন হাইপারবোলিক ইনভার্স জিরো মানে হচ্ছে কিন্তু জিরো, তাহলে সাইন হাইপারবোলিক ইনভার্স যদি জিরো হয় তাহলে দিস ইজ জিরো। এবার এই 5 নম্বরে ফ্রম 5 হচ্ছে ওয়াই টু অ্যাট জিরোতে বার কর, ওয়াই টু অ্যাট জিরোতে তখন এক্সের জায়গায় আবার জিরো বসবে, তাহলে দেখ দিস ইজ 2, তাহলে ওয়াই টু অ্যাট জিরোতে দিস ইজ 2 পেয়ে যাবি। এইবার দেখ এইবার আমি করছি কি, ওই যে রিলেশনটা আমার প্রুফ হলো সেটা কত নম্বর দেওয়া ছিল, মানে 4 নম্বর দেওয়া ছিল নাকি আমার? 4 নম্বরে তুই প্রথমে পুট কর এক্স ইকাল টু জিরো, পুট এক্স ইকাল টু জিরো ইন 4 মানে যে রিলেশনটা প্রুফ হলো সেটা হয়ে যাচ্ছে দেখ 1 প্লাস জিরোর স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়াই এন প্লাস 2 অ্যাট জিরো, এটা প্লাস আমি এক্স ইকাল টু জিরো পুট করছি, এক্স ইকাল টু জিরো পুট করলে এটা সেকেন্ড পার্টটা থাকবে না, এটা হচ্ছে এন স্কোয়ার ইন্টু ওয়াই এন অ্যাট জিরো। তাহলে দেখ এইখানে থেকে তুই দিস অ্যাকচুয়ালি জিরো, এই 4 নম্বর রিলেশনটা এই প্রুফটা ছিল, প্রুফ 4 নম্বর রিলেশন আছে এই 4 কোথায়, এটা
এটা 3 না, না এটা 4 হবে, এখানে একটা 3 দেওয়া আছে, এটা হচ্ছে 4 হবে, এটা 4 নম্বর রিলেশন। 4 নম্বর রিলেশনে আমি এক্স এর জায়গায় 0 পুট করলাম, যদি 0 পুট করিস তাহলে দেখ এটা 1 হয়ে যাবে, এটা ওয়াই এন প্লাস 2 অ্যাট 0, আর এখানে এক্স এর জায়গায় 0 পুট করলে এই টার্মটা থাকবে না, আর এখানে এক্স এর জায়গায় 0 পুট করলে এন স্কোয়ার ইন্টু ওয়াই এন অ্যাট 0 বোঝা গেল। তাই যদি হয় তাহলে দেখ এই জিনিসটা পাবো, তাহলে দিস ইমপ্লাই ওয়াই এন প্লাস 2 অ্যাট 0 দিস ইকাল টু মাইনাস অফ এন স্কোয়ার ওয়াই এন অ্যাট 0। এই যে এই রিলেশনটা যেটা পেলাম, এই রিলেশনে এই যে এটা 6 নম্বর রিলেশন দিস, এন এর মান এবার অডগুলো একবার পুট কর, এন এর মান ইভেনগুলো পুট কর, এন এর মান 1 3 5 7 এগুলো সব পুট কর, ঠিক আছে। এগুলো যদি পুট করিস এই 6 নম্বরে ইন 6 পুট n ইকাল টু 1 3 ডট ডট, এগুলো যদি পুট করিস তাহলে দেখবি n ইকাল টু 3 পুট করলে y 1 পুট করলে y 3 অ্যাট 0-তে পাবি, y 3 অ্যাট 0-তে মানে লক্ষ্য করে দেখ n ইকাল টু আমি কত পুট করছি 1, তাহলে n ইকাল টু 1 y 3 অ্যাট 0, তার মানে এটা 1 পুট করি, তাহলে 1 স্কোয়ার ইন্টু y 1 অ্যাট 0, তাহলে এটা চলে আসবে, এটা হবে মাইনাস অফ 1 স্কোয়ার ইন্টু y 1 অ্যাট 0। আচ্ছা y 1 অ্যাট 0 মানে 0, দেওয়ার পর 0, আবার যদি এন এর মান 3 পুট করি, 3 পুট করলে ওয়াই 5 অ্যাট 0, ওয়াই 5 অ্যাট 0 মানে হচ্ছে মাইনাস অফ 3 স্কোয়ার ওয়াই 3 অ্যাট 0, তার মানে ওয়াই 3 অ্যাট 0 মানে যেহেতু 0 তাহলে দিস 0 অ্যান্ড সো ওয়ান, এরকম চলতেই থাকবে। তাহলে ব্যাপারটা দেখি যেন অডগুলো তুই পেয়ে যাবি, দেয়ার ফোর একটা সমান হলে দেয়ার ফোর আমি বলছি ওয়াই 2n প্লাস 1 অ্যাট 0 মানে অডগুলোতে দিস ইজ পাবি 0। এবার ওই 6 নম্বর রিলেশনে পুট করে দে, পুট n ইকাল টু 2, ওয়ার্ডগুলো পুট করলে সব 0 আসছে, n ইকাল টু 2 পুট করলে y 4 অ্যাট 0-তে পাবি, y 4 অ্যাট 0-তে মাইনাস অফ 2 স্কোয়ার ইন্টু y 2 অ্যাট 0, তার মানে এটা হয়ে যাবে দেখ y 2 অ্যাট 0-তে মানে 2, তার মানে এটা হয়ে যাবে মাইনাস অফ 2 ইন্টু 2 স্কোয়ার, কেন 2 স্কোয়ার থাকলো আর y 2 অ্যাট 0-তে মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার পুট এটা ইন হচ্ছে 6 দিবি, পুট n ইকাল টু 4 ইন 6, যদি 6 নম্বরে পুট করি তাহলে যদি 4 পুট করি তাহলে y 6 অ্যাট 0-তে পাবি, 6 হবে কত, এটা মাইনাস অফ 4 স্কোয়ার ইন্টু y 2 অ্যাট 0, এটা কি, এটা 4 হবে, তাহলে y 4 অ্যাট 0-এর মানটা বসিয়ে দে, y 4 অ্যাট 0-এর মানটা যদি বসিয়ে দিস তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, লক্ষ্য করে দেখো 6-এ হলে মাইনাস 4 স্কোয়ার ইন্টু ওয়াই 4 অ্যাট 0, ওয়াই 4 অ্যাট 0-এর মানটা যদি আগে বসিয়ে দিই তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এবার যদি ওয়াই 8 পুট ওয়াই ইকাল এই যে এন ইকাল টু 6 ইন 6, তাহলে ওয়াই 8 অ্যাট 0-তে পাবি, দিস ইকাল টু মাইনাস 1 এটা যে 6 হয় তাহলে 6 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 6 স্কোয়ার ইন্টু কত আসবে ওয়াই 6 অ্যাট 0 বা মাইনাস অফ 6 স্কোয়ার, মাইনাস 1 না করতে পারিস, তাহলে এইবার যদি আবার যদি এটা বসিয়ে দিস মানে ওয়াই 6 অ্যাট 0 মানে ওয়াই 6 অ্যাট 0 এটা, তাহলে মাইনাস 1 হোল কিউব 2 স্কোয়ার 4 স্কোয়ার, তারপরে হবে এটা 6 স্কোয়ার, এই জিনিসটা চলে আসবে তাই নয় কি, দেখ পর যেরকম আসে ওয়াই 2 অ্যাট 0-তে 2, ওয়াই 4 অ্যাট 0-তে মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার, ওয়াই 6 অ্যাট 0-তে মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার 4 স্কোয়ার, ওয়াই 8 অ্যাট 0-তে মাইনাস 1 হোল কিউব 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এরকম পর সব যদি আসে, এবার যদি পর করি দেয়ার ফোর আমি লিখতে পারবো ওয়াই 2n অ্যাট 0-তে। লক্ষ্য করে দেখ যখন 8 থাকছে তখন হচ্ছে 3, 6 থাকলে 2 মাইনাস 1-এর পাওয়ারে, 4 থাকলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1, তাহলে যখন হচ্ছে 2n থাকবে তখন মাইনাস 1 হোল টু দি পাওয়ার, দেখ এটা মানে 8 থাকলে 3 মানে কি অর্ধেক করার পরেও 1 কম, 6 থাকে 2 থাকা মানে কি 6-এর অর্ধেক 3 করার পরেও 1 কম, তার মানে 2n-এর অর্ধেক n মাইনাস 1, প্রতিটার ক্ষেত্রে তাকাতে হবে তোকে। ওয়াই 4 যখন মাইনাস 1, শুধু মাইনাস 1 এখানে যদি ভাবি মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1, ওয়াই 6 যখন মাইনাস 1 হোল স্কোয়ার, ওয়াই 8 যখন মাইনাস 1 হোল কিউব, তার মানে কি ওয়াই 2n মানে যখন থাকবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে, মানে 2n-এর অর্ধেক করবো দেন আবার 1 বিয়োগ দেবো,
এইটা আসবে দেন 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, যখন y8 এ 6 স্কোয়ার, y6 এ 4 স্কোয়ার, y4 এ 2 স্কোয়ার, তার মানে নিশ্চয়ই বুঝে 6 এ 4 স্কোয়ার 8 এ 6 স্কোয়ার, তাহলে y2n এ কত দূর আসবে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এরকম করে 2n মাইনাস 2 স্কোয়ার, মানে যত সাফিক্স তার থেকে 2 বিয়োগ। দেখ এটা 8 থাকলে 6 স্কোয়ার, 6 থাকলে 4 স্কোয়ার, তাহলে 2n থাকলে 2n মাইনাস 2 স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে y2n at 0। কি বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে দেখে এবার লিখতে পারবি -1 হোল টু দি পাওয়ার এই টু সাজিয়ে লেখ 1, এটা 2 স্কোয়ার, এরকম যেটা 2টা 2 রেখে দে। আচ্ছা 2 স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 2 তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার, 6 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছিস এটা লাস্টে হবে 2 ইন্টু n-1 পুরোটা ইন্টু তার হোল স্কোয়ার। তাহলে দেখ 1 2 3 এরকম দেখ, এই এটা বা এখানে 2 ইন্টু 1 লেখ, তাহলে সিমিলারিটিসটা পেয়ে যাবি। 2 ইন্টু এটা 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু n-1 সবগুলো। তাহলে এখানে দেখ 2 ইন্টু 1 2 করে n-1, তাহলে 2 এখানে কমন চলে যাবে, -1 হোল টু দি পাওয়ার n, এটা 2 পড়ে থাকলে এই টোটাল থেকে এখানে একটা 2 এখানে একটা 2 এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে 2 টু দি পাওয়ার n-1 কমন গেল, আর এখানে 1 2 3 করে n-1, 1 2 3 করে n-1 পড়ে থাকছে, 1 2 3 করে n-1 পড়ে থাকা মানে এটা হয়ে যাচ্ছে 1 2 3 ডট n-1 তার আবার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটা যদি ক্যালকুলেট করে দিস তাহলে -1 হোল টু দি পাওয়ার n-1 ছিল, এটা হবে -1 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু, এখানে না এটা স্কোয়ার হবে না, এখানে এটা তো স্কোয়ার ছিল না, আমি শুধু 2 2 করে 2 কমন নিলাম, 2 এখান থেকে 2 এখান থেকে 2 এখান থেকে 2, তাহলে এতগুলো 2 কমন গেল তার আবার স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার আসবে, তাহলে এইটা একটা 2 2 পড়ে থাকলো, আর এটা 2 টু দি পাওয়ার 2n-2 থাকবে, আর এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে n-1 এর এটার হোল স্কোয়ার, তাহলে এটা চলে আসছে -1 হোল টু দি পাওয়ার n-1, এটা চলে যাবে 2 টু দি পাওয়ার 2n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 এর হোল স্কোয়ার। এটা বুঝেছিস? এখানে দেখ এখানে থেকে আমি শুধু একটা করে 2 কমন নিয়েছিলাম, এখান থেকে 2 এখান থেকে 2 এখান থেকে 2 এখান থেকে 2, n-1 সংখ্যক 2, কিন্তু তার আবার হোল স্কোয়ার আছে, তো তাহলে n-1 2 টু দি পাওয়ার n-1 হোল স্কোয়ার আসবে এটা, তাহলে এই জিনিসটা আসে। আচ্ছা এইটা এসছে কি তোদের আনসার নাকি? হ্যাঁ তাহলে এই জিনিসটা আসবে আনসার, মনে এটাই আছে বইয়ে। আর কিছু 20 অঙ্কটা বরং আমি করে দিচ্ছি। 20 অঙ্কটা বলতে আমি বলতে চাইছি এর 20, তাই তো 10e20, আমাকে মেইনলি দেখাতে হবে n এর ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর n এর ডেরিভেটিভ দেখাতে হবে। x টু দি পাওয়ার nটা সমান ধর u ধর, আর ওই বল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে v ধর, দেন লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে দে। এইভাবে কি ট্রাই করেছিলি? স্যার আমি ট্রাই করেছিলাম, তখন v ইজিক্যাল টু x টু দি পাওয়ার n ধরেছিলাম আর ইউটা অন্যটা ধরেছিলাম, তো ওটা খুব একটা বেশি ভালো কিছু আনতে পারিনি লাস্টে, আর মানে ক্যালকুলেশনটাকে। আচ্ছা গিভেন দ্যাট কি আছে, গিভেন দ্যাট এইটা x ইকুয়াল টু cot y, এটা পরে লাগবে, এখন লাগবে না, x ইকুয়াল টু cot y পরে বসাবো, ঠিক আছে? তো এটা থাকলো, আমাকে কার ডেরিভেটিভ বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড এইটা, ফাইন্ড dn dxn অফ x টু দি পাওয়ার n বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বার করতে হবে। এইটার জন্য আমি ধরে নিচ্ছি যে ইউ ইকাল টু এক্স টু দি পাওয়ার n অ্যান্ড ভি ইকাল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমি ধরে নিচ্ছি। যদি ধরে নিই সেখান থেকে দেওয়ার পর তুই u1 পেয়ে যাবি, u1 সমান হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, u2 পেয়ে যাবি n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম করে করে ইউ কে ইন জেনারেল পেয়ে যাবি, ইউ কে n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট করে n মাইনাস আপ একটা কম বিয়োগ, তাহলে কে মাইনাস 1 এখানে প্লাস মাইনাসটা তুলে দিলে এক্স টু দি পাওয়ার n মাইনাস কে, নিশ্চয়ই একের জায়গায় n বসালে কী হবে, তাহলে ইউ এর ডেরিভেটিভগুলো পাওয়া গেল। এবার প্রশ্ন হচ্ছে ওই ভি এর 1 প্লাস এক্স স্কোয়ারের তোর হচ্ছে
ওয়ান প্লাস এক্স স্কোয়ারের তোর এনে তোর ডেরিভেটিভ বার করতে হবে। ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের এনে তোর ডেরিভেটিভ কত হয়? তোরা যদি না জানিস এনে তোর ডেরিভেটিভ, আমি সেটা আমার দোষ নয়, কারণ হচ্ছে আমি এই জিনিসগুলো প্রথমেই করিয়ে দিয়েছিলাম। দেখেছিস এক্সাম্পল 10.2.2 1/√1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ দেখতে পেয়েছি। এটা নিশ্চয়ই বার করতে পারবি সবাই। তাছাড়াও আমি তো এই ধরনের ডেরিভেটিভ শিখিয়েছিলাম, ঠিক আছে তো? না করিনি এই ধরনের ডেরিভেটিভ? যদি না বলিস তাহলে আমি করে দেবো আবার, আর কিচ্ছু না, এইখানে আমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই টাইপের তো একটা অঙ্ক নেই, এই টাইপের তো অনেক অঙ্ক মনে করতে হয়েছে না? ওই হ্যাঁ এক্স ইকাল টু আর কস থিটা, এ ইকাল টু আর সাইন থিটা পুট করে করতে হয়েছে না? হ্যাঁ, তাহলে আশা করি সকলেই করেছিস। তাহলে ওই না, এবার পরীক্ষায় অঙ্ক আসলে তোর তো ওটা মুখস্থ রাখা সম্ভব নয়, তোকে পরীক্ষার সময়টা করতে হবে। আমি ইচ্ছে করে করছি না, যেহেতু তোরা জানিস। কিন্তু যদি আমাকে এখানে V1 V2 Vn বার করতে হয়, তাহলে নর্মাল যে প্রসিডিওরে ওখানে অঙ্কটা করা আছে সেই প্রসিডিওর, এখানে যদিও স্টেপ প্রতিটা দেয়া নেই, এখানে করতে হবে। মানে তুই যদি মনে করিস যে পরীক্ষা হলে ধুম করে লিখে দেবো Vn সমান এত, ওটা নিশ্চয়ই লেখা যাবে না। V1 V2 V3 করেই করতে হবে। এখানে V সমান এটা, V সমান হচ্ছে এই 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা মানে একই ব্যাপার। এটা মানে লেখা যাবে 1/x প্লাস আই ইন্টু এক্স মাইনাস আই। এটাকে ভেঙে দেওয়া যায় 1/2y ইন্টু লেখা যায় 1/x মাইনাস আই হচ্ছে প্লাস এই মাইনাস রুট ওভার 1/x এক্স কত প্লাস আই। এই ধরনের অঙ্ক আমি করেছিলাম, আমার যা মনে পড়ছে প্রথম দিনই করেছিলাম। দেন কি করতে হয়, একে এনে তোরা ডেরিভেটিভ বাড়তে। ফার্স্ট অর্ডার করলে নিশ্চয়ই বুঝতে পারছিস, ফার্স্ট অর্ডার V1 মানে 1/2i ইজ আই, বাইরে থেকে গেল। দেন হচ্ছে এটা হয়ে যাবে -1 ইন্টু এক্স মাইনাস আই হোল স্কোয়ার। তারপরে এটা মাইনাস থাকবে, -1 ওপরে আর একটা গুণ হবে ইন্টু এক্স প্লাস আই হোল স্কোয়ার। এরকম V1 V2 V3 পরপর যদি সব ক্যালকুলেট করতে থাকি, V2-র মান কত হয়ে যাবে? V2-র মান হয়ে যাবে ওপরে -1 ইন্টু -2 বাই এক্স মাইনাস 1 হোল কিউব, আর এখানে -1 ইন্টু -2। এইরকম পরপর যদি করতে থাকিস, দেখবি Vnটা তোর আসে, এই জিনিসটা আসে -1 হোল টু দি পাওয়ার n কমন আসে, n ফ্যাক্টোরিয়াল কমন আসে, আর নিচে 2i ছিল সেটাও আসবে, 2i ইজ আই পড়ে থাকবে, এটা পড়ে থাকবে তোর হচ্ছে 1/x মাইনাস আই এ থাকে না, যদি এ থাকতো আই এ থাকতো এক্স মাইনাস আই টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস অফ 1/x প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1। এটা পরীক্ষা হলে কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে না। পরীক্ষা হলে কি তুই মুখস্থ লিখবি নাকি এটা? তাহলে এইবার এখানে কি করতে হয়, এইবার এখানে পুট করতে হয় এটাকে ফর্মে আনার জন্যে। এক্স ইকাল টু আর কস থিটা, ওয়াই ইকাল টু হচ্ছে সরি এখানে ওয়াই হবে না, এখানে 1 ইকাল টু এ ইকাল টু আর সাইন থিটা পুট করতে হয় যখন এ থাকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে 1 ইকাল টু আর সাইন থিটা। এটা যদি পুট করিস অঙ্কটা যেটা কনভার্ট হয়ে যাবে, এটা আমি করেছিলাম এই অঙ্কটা। তাহলে এইটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 2iটাই সব কেটে যাবে। সব পুট করে দেওয়ার পর যে জিনিসটা আসবে সেইটা হচ্ছে দেখবি এইটা -1 হোল টু দি পাওয়ার n বাই হচ্ছে এইটা 2iটা কেটে যাবে, কেটে গিয়ে নিচে থাকবে হচ্ছে r টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু দেখবে এটা সাইন অফ n প্লাস 1 থিটা, এইটা চলে আসবে। r ইকাল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড থিটা ইকাল টু ওই কট ইনভার্স এক্স। এইটা তোদের পাওয়া যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে ভি এর এনে তলার ডেরিভেটিভ হচ্ছে এটা, ভি এর মানে -1 হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল আর টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু সাইন অফ n প্লাস 1 ইন্টু থিটা। এটা নিশ্চয়ই পারবি, এটা একটা বড় পার্ট, ভিএন বার করা এই প্রবলেমটার জন্য একটা বড় পার্ট। এক্স এর মান দেখ কি গিভেন ছিল, এক্স এর মান দেখ এই জিনিসটা, এক্স এর মান ছিল হচ্ছে কট ওয়াই। এক্স এর মান যদি কট ওয়াই বসাস, দেওয়ার পর আর এর মান দেখ এইখানে পেয়ে যাবি 1 প্লাস কট স্কোয়ার ওয়াই, রুট ওভারের মধ্যে 1 প্লাস কট স্কোয়ার। এখানে দেখ এইখানে এবার ক্যালকুলেশনগুলো কর, বাট সিন্স এটা আর ইকাল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, দেওয়ার পর আর এর মান তুই পেয়ে যাবি রুট ওভার 1 প্লাস এক্স, এক্স মানে তো গিভেন কট ওয়াই, তাহলে হচ্ছে কট স্কোয়ার ওয়াই, তাহলে 1 প্লাস কট স্কোয়ার ওয়াই মানে কোসেক ওয়াই চলে আসবে রুটের বাইরে। আর একটা জিনিস দেখ, ওই থিটার মান কত, কট ইনভার্স এক্স, এই যে এইখানে আছে না, এই যে সাইন অফ থিটা ইকাল টু কট ইনভার্স এক্স, আবার কট ইনভার্স এক্স মানে তো ওয়াই,
অ্যান্ড থিটা ইকাল টু দেখ, অ্যান্ড থিটা ইকাল টু হচ্ছে cot inverse x, and what is cot inverse x? cot inverse x মানে হচ্ছে এই যে x ইকাল টু যদি cos y হয়, cot y হয়, x ইকাল টু যদি cot y হয়, তাহলে এখান থেকে y ইকাল টু cot inverse x। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বলবে হচ্ছে y, তাহলে থিটার মান পেয়ে যাবি y, আর আর এর মান পেয়ে যাবি এইটা। তাহলে এই থিটা আর এর মান এই ভিএনে বসিয়ে দে, তাহলে দিয়ে দেওয়ার ফোর ভিএন সমান তুই পেয়ে যাবি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই দেখ আর টু দি পাওয়ার n প্লাস 1, মানে এটা কোসেক, কোসেক টু দি পাওয়ার n প্লাস 1 y ইন্টু সাইন অফ কি আছে n প্লাস 1 থিটা, n প্লাস 1 থিটা, থিটার মান আবার y, তাহলে সাইন অফ হচ্ছে n প্লাস 1 ইন্টু y। তাহলে লক্ষ্য বুঝেছিস, এইটা হচ্ছে কাজ। এখানে নতুন যদি কিছু করতে হয় প্রুভ করার জন্য এইটা হচ্ছে কাজ। মানে ওই যে মেনটা এই ভি ইউ যদি এক্স টু দি পাওয়ার এন ধরিস তার ডেরিভেটিভ পেয়ে যাবি, ভি যদি ওইটা ধরিস তার ডেরিভেটিভও পেয়ে যাবি ভি এনটা। কিন্তু এখানে কি কাজটা করা হয়, ওই ওয়াই এক্স ইকাল টু যদি কট ওয়াই বলা আছে ওইখান থেকে ইন টার্মস অফ থিটাটা আর আরটাকে না ওয়াইয়ের ফর্মে, তাহলে তুই দেখ দুটো জিনিস পেয়ে গেলি। তোর হচ্ছে ভি ওই ইউ কেটা ইন জেনারেল আমি যদি বলি ইউ কেটা তুই পেয়ে গেলি n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করে করে n মাইনাস কে প্লাস 1 ইন্টু তুই পেয়ে গেলি হচ্ছে এক্স টু দি পাওয়ার n মাইনাস কে, অ্যান্ড ভি এনটা তুই পেয়ে গেলি -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই কত হচ্ছে কোসেক y টু দি পাওয়ার এরকমও লিখতে পারিস n প্লাস 1 ইন্টু, আচ্ছা কোসেকটাকে তুই সাইনও করেও লিখতে পারিস, ওপরে করে তুই সাইন করেও লিখতে পারিস, কারণ আনসারগুলো মনে হয় সব সাইন দিয়ে আছে নাকি রে? হ্যাঁ আনসারগুলো সব সাইন করে আছে, তাহলে সাইন করে লেখ ওপরে দিয়ে। তাহলে এইটাকে লেখ হচ্ছে সাইন টু ওয়াই টু দি পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে সাইন অফ n প্লাস 1 ইন্টু ওয়াই। ব্যাপারটা এই জিনিসটা আসছে, এই দুটো পেয়ে গেলি। এইবার এনে তোরা ডেরিভেটিভ বার করে দে। দেয়ারফোর dn অফ dxn এটা এক্স টু দি পাওয়ার n বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মান, এটা মানে হচ্ছে dn dxn অফ ইউভি, ইউ মানে আমি ধরেছি এক্স টু দি পাওয়ার n, ভি মানে এটা। দেন এবার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই কর। দেয়ারফোর বাই লিবনিজ থিওরেম তুই যদি করিস, দেয়ারফোর বাই লিবনিজ থিওরেম এটা কি হয়ে যাবে, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে ইউএন ভি, তাই তো, এটা হয়ে যাবে দেয়ার লিবনিজ থিওরেম ডিএন ডিএক্সএন অফ এক্স টু দি পাওয়ার n 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মান হয়ে যাবে ইউএন ভি প্লাস এনসি 1 ইন্টু ইউএন মাইনাস 1 ভি 1 প্লাস এনসি 2 ইউএন মাইনাস 2 ভি 2 প্লাস ডট 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 হচ্ছে এনসিএন মানে হচ্ছে ইউভিএন, এটা হবে। এইগুলো মানগুলো বসিয়ে দে, ইউএন এর মান কত এন ফ্যাক্টোরিয়াল, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এনসি 1 মানে হচ্ছে এন, ঠিক আছে, এনসি 1 মানে কত এন। আচ্ছা এনসি 1 দিয়ে আনসারে মনে হয় এনসি 1ই করা আছে না, তাহলে এখানে এনসি 1 থাকলে এনসি 1ই লিখে রাখ আনসারে যদি ইউএন মাইনাস 1। আচ্ছা ইউএন মাইনাস 1 মানে কত, এটা হয়ে যাবে ইউএন মাইনাস 1 মানে হয়ে যাবে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কে এর জায়গায় তোর হচ্ছে n মাইনাস 1 বসবে, তাহলে n মাইনাস 1 x থাকবে বোধহয়, মানে x থাকবে, তো একটা x থাকবে না, কে এর জায়গায় তো n মাইনাস 1 বসবে, একটা x থেকে যাবে, তার মানে এটা হয়ে যাবে দেখ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ভুল বললি, n ফ্যাক্টোরিয়াল, ওটা n মাইনাস 1 n মাইনাস 2 করে বুঝে দেখ 2 পর্যন্ত আসবে, n মাইনাস 1 কেন বলছি, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 করে ওখানে 2 পর্যন্ত আসবে, ওটা n ফ্যাক্টোরিয়ালই থাকবে, n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স থাকবে না। ইউ এর n মাইনাস 1 এ তারা ডেরিভেটিভ ভাব, কে এর জায়গায় n মাইনাস 1 বসা, ওই রিলেশনটায় দেখতেই তো পাচ্ছিস, কে এর জায়গায় n মাইনাস 1 বসা না, কে এর জায়গায় n মাইনাস 1 বসালে কত হয় 2 পর্যন্ত থাকে, n মাইনাস 1 n মাইনাস 2 করে 2 পর্যন্ত, আর ওখানে এক্স টু দি পাওয়ার যদি n মাইনাস অফ n মানে তাহলে এক্স থাকে,
আর যেহেতু টু আচ্ছা এন থেকে টু পর্যন্ত গুণও যায়, এন থেকে ওয়ান পর্যন্ত গুণও তাই, তার মানে ওটা এন ফ্যাক্টোরিয়ালই থাকবে, এন মাইনাস ওয়ান কেন আসবে এইটা। আর পরেরটা ভি ওয়ান এনের জায়গায় ওয়ান বসা, এটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন অফ ওয়াই, এটা কত সাইন ওয়াই স্কোয়ার, এনের জায়গায় ওয়ান বসাচ্ছি, ইন্টু এনের জায়গায় ওয়ান বসা সাইন অফ টু ওয়াই। ঠিক আছে, তারপরে এনসি টু পরেরটা, এটা প্রথম, দ্বিতীয়টা হলো পরেরটা হচ্ছে এনসি টু এন মাইনাস টু, কের জায়গায় এন মাইনাস টু বসা, কের জায়গায় যদি এন মাইনাস টু বসা দেখবে 3 পর্যন্ত গুণফল আসবে। এই গুণফলটা কত দূর পর্যন্ত আসবে, এই গুণফলটা আসবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু করে তোর গুণফলটা আসবে 3 পর্যন্ত, কি তাই তো নাকি? এন মাইনাস ওয়ান এন মাইনাস টু করে 3 পর্যন্ত গুণ আসবে। 3 পর্যন্ত যদি গুণ আসে তুই ওটাকে ইচ্ছে করলে এই ফর্মে লিখতে পারিস, যে এন ফ্যাক্টোরিয়াল করলে 3 ইন্টু 2 নিচে, সরি শুধু একটা 2 নিচে করে দে, এই যে তো 2 নিচে করলেই ওপরে এন ফ্যাক্টোরিয়াল চলে আসবে। এই যে ইউ এন মাইনাস টু এর মান বার কর, কের জায়গায় এন মাইনাস টু বার কর, এন মাইনাস টু বসা না এখানে এন মাইনাস টু, তাহলে 3 পর্যন্ত গুণ আসবে। 3 পর্যন্ত গুণ আসলে 2 ইন্টু 1 যদি ওপর নিচে গুণ করিস তাহলে ওপরে এন ফ্যাক্টোরিয়াল চলে আসে, ইন্টু এক্স টু দি এক্স স্কোয়ার চলে আসবে, ইউ এন মাইনাস টু এর মান। আর ভি টুর মান হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল সাইন কিউব ওয়াই ইন্টু সাইন অফ হচ্ছে কত, এটা হচ্ছে এন এর মান হচ্ছে 2 বসেছে 3y। এরকম করে করে লাস্টেরটা চলে যা, লাস্টেরটা হচ্ছে এনসিএন হয়, লেখ এনসিএন। ইউ 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 মানে কত, ইউ মানে যেটা ইউ ছিল সেটা বসে যাবে, ইউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ইউ এর মান এক্স টু দি পাওয়ার এন লাস্টেরটা ইন্টু ভিএন, ভিএন এর মান ওইটা বসিয়ে দে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন অফ ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু সাইন অফ কত এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এইবার ওই এক্স এর মান যেহেতু কট ওয়াই আছে না, সব জায়গায় কট ওয়াই বসা, কট ওয়াই মানে আবার কস ওয়াই বাই সাইন ওয়াই, কট ওয়াই মানে কত ওইভাবে বসা, শুধু কট ওয়াই ডিরেক্ট বসাস না, কট ওয়াই মানে হচ্ছে কস ওয়াই বাই সাইন ওয়াই, ওই ফর্মে বসা। দেয়ারফর ডিএন ডিএক্স এন অফ এক্স টু দি পাওয়ার এন বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এইখানে বসিয়ে দে সব, তাহলে দিস অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল কট ওয়াই, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার ওয়াই, একবারে লিখে দিলাম, নিশ্চয়ই এইটুকু পারবি তোরা, প্লাস এন সি ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এক্স মানে এখানে এক্স আছে, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে কট, হ্যাঁ কট ওয়াই মানে ওই বারবার সাইন কস বাই সাইন লিখবো, কস ওয়াই বাই সাইন ওয়াই। আর এখানে একটা মাইনাস ছিল, আচ্ছা মাইনাসটা এখানে তাহলে এটা মাইনাস করে দে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনটা এখানে মাইনাস করে দে, এটা ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখার দরকার নেই, এটা সাইন স্কোয়ার ওয়াই লেখ, সাইন স্কোয়ার ওয়াই লেখ, আর এখানে হচ্ছে সাইন টু ওয়াই। ঠিক আছে, পরেরটাও এরকম হবে, পরেরটাও যদি করি সেটা এটা পজিটিভ চলে আসবে তাই নাকি, এটা যেহেতু মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা পজিটিভ থাকবে, ঠিক আছে তো এনসি টু থাকবে, এনসি টু থাকবে, ঠিক আছে এক্স স্কোয়ার এনসি টু থাকবে, একটা এন ফ্যাক্টোরিয়ালও থাকবে, আচ্ছা এটা এন ফ্যাক্টোরিয়াল বাই টু থেকে যাবে, এটা এক্স স্কোয়ার, না টু টু কেটে আছে না, এখানে একটা টু আছে, এই টু কেটে যাবে অলওয়েজ, এটা কেটে গেল, এটা এক্স স্কোয়ার মানে কি কট স্কোয়ার ওয়াই, কট স্কোয়ার ওয়াই মানে হচ্ছে কস স্কোয়ার ওয়াই বাই সাইন স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার ওয়াই বাই সাইন স্কোয়ার ওয়াই হয়ে গেল। তাহলে এইখানে দেখ এটা আবার সাইন কিউব ওয়াই আছে, এটা বসিয়ে দে সাইন কিউব ওয়াই ইন্টু সাইন অফ 3y প্লাস লাস্ট টার্মটাও ওরকমভাবে বসবে, লাস্ট টার্মটা যদি বসাস তাহলে এন সি এন যদি লিখিস, এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থাক প্লাস অফ এই এটা 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 অল্টারনেটিভ, এটা প্লাস মাইনাস এটা প্লাস, তাহলে এখানে একটা মাইনাস, মাইনাস অফ দিস ডট ডট, এটা লাস্টেরটা হয়ে যাবে এন সি এন ইন্টু লাস্টেরটা হচ্ছে এই জিনিসটা এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে কস টু দি পাওয়ার এন ওয়াই বাই সাইন টু দি পাওয়ার এন ওয়াই, এটা থাকবে ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সামনে বসিয়ে দে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সামনে বসিয়ে দে, এটা প্লাস অফ এটা কস টু দি পাওয়ার এন ওয়াই বাই সাইন টু দি পাওয়ার এন ওয়াই, এন ফ্যাক্টোরিয়াল সাইন টু দি পাওয়ার সাইন ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু সাইন অফ এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই, মানে সব ওয়াই এর ফর্মে নিয়ে গেলাম।
দেন ওয়াই এর ফর্মে দেখ সবার থেকে একটা জিনিস কমন যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড আর একটা জিনিস কমন যাবে, লক্ষ্য করে দেখবি সাইন ওয়াই, সবার থেকে লক্ষ্য করে দেখ সাইন ওয়াই একটা থাকছে, দেখ এখানে সাইন স্কোয়ার ওয়াই আছে প্রথম টার্মটায়, দ্বিতীয় টার্মটায় ওপর নিচে একটা সাইন ওয়াই কেটে যাবে, তাই না? প্রথমটায় আছে সাইন স্কোয়ার ওয়াই আছে, এই দেখ এখানে সাইন স্কোয়ার ওয়াই আছে এই জায়গাটায়, দ্বিতীয় টার্মটা এখানে সাইন ওয়াই আছে, ওখানে সাইন স্কোয়ার ওয়াই আছে, একটা কেটে যাবে। এখানে দেখবি তৃতীয় টার্মটা এখানে সাইন স্কোয়ার ওয়াই আছে, এখানে সাইন কিউ ওয়াই আছে, একটা কেটে যাবে, দিয়ে একটা পড়ে থাকবে। এই লাস্টেরটাইও দেখবি এটা সাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়াই আছে, এখানে সাইন টু দি পাওয়ার এন ওয়াই আছে, ঠিক আছে? এই দুটো থেকেও আবার একটা কেটে যাবে, তারপরে মানে একটা পড়ে থাকবে। তাহলে সবগুলো থেকে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন টু দি পাওয়ার ওয়াই কমন যাবে, এন সাইন ওয়াই কমন যাবে, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন ওয়াই কমন গেলে এখানে শুধু সাইন ওয়াই পড়ে থাকবে, মাইনাস অফ এখানে পড়ে থাকবে দেখবি কস ওয়াই ইন্টু সাইন অফ টু ওয়াই, এনসি ওয়ান ইন্টু, তারপরে দেখবি এখানে পড়ে থাকবে এনসি টু ইন্টু এটা দেখবি কস স্কোয়ার ওয়াই, এখানে কত কস স্কোয়ার ওয়াই ইন্টু সাইন থ্রি ওয়াই। তারপরে এরকম নিশ্চয়ই বুঝতে পারছিস, দেওয়ার পর এটা যদি কমন নিস, দেওয়ার পর এটা সমান কত হয়ে আছে, ডিএন ডিএক্স এন অফ এক্স টু দি পাওয়ার এন বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর মানটা দেখ এন ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন ওয়াই যদি কমন নিয়ে নিস, এখানে পড়ে থাকছে সাইন ওয়াই, এটা মাইনাস অফ এন সি ওয়ান ইন্টু ওখানে দেখ কী পড়েছিল কস ওয়াই ইন্টু সাইন অফ টু ওয়াই প্লাস এন সি টু কস স্কোয়ার ওয়াই ওয়াই ইন্টু সাইন অফ থ্রি ওয়াই। নিশ্চয়ই বুঝতে পারছিস পরের টার্মটা কী হবে, কয়টা কত হবে এনসি থ্রি মাইনাস অফ এনসি থ্রি কস কিউব ওয়াই অফ সাইন ফোর ওয়াই, এরকম করে করে চলে যাবে, প্লাস ডট ডট মাইনাস ডট 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 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, সেটা কস টু দি পাওয়ার এন ওয়াই ইন্টু সাইন অফ এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে? তো এটা কি কেউ পেরেছিলি? এই অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে? এই ধরনের অঙ্ক যদি দু একটা কিছু থাকে সেগুলো করতে পারিস, অসুবিধা নেই। Thanks for watching this video.